আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিসনেস ভয়েজ। আজকে হচ্ছে আমার প্রাইমারি এক্সাম প্রিপারেশনের সপ্তম দিন। তো সকালবেলা ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠছিলাম। ঠিক করছিলাম আজকে যেহেতু বাংলাদেশ বিষয় বলে পড়বো, আমার মোটামুটি ভালোই টাইম লাগবে। গতকালকে রাতেও বাংলাদেশ বিষয় বলে পড়ছি, কিন্তু কালকে রাতে আমার ভিডিও বানাইতে একদম ইচ্ছা করেনি। তো ডিসাইড করলাম যে যেহেতু কালকের দিনটা মোটামুটি চলে গেছে, আজকে একদম বাংলাদেশ বিষয় বলে সব পড়ে ফেলবো, কারণ হাতে বেশি একটা টাইম নেই। বলতে গেলে আর 7 দিন আছে। আর আমার যেহেতু 26 তারিখ থেকে আবার স্কুল খুলবে, আমি এত একটা টাইম পাবো না পড়ালেখা করার। আবার যেহেতু 2 তারিখ পরীক্ষা, যদিও এখন পর্যন্ত অ্যাডমিট কার্ড আসে নাই, তাও 2 তারিখ ধরেই পড়ালেখা করতেছি। বেশি সম্ভাবনাই 2 তারিখ পরীক্ষা হওয়ার। আর যেহেতু 2 তারিখ পরীক্ষা আমার গ্রামের বাড়িতে হবে, তো আমাকে 30 তারিখের দিকে চলেও যাইতে হবে। তো জার্নিতেও একটা টাইম লাগবে, আমার হাতে বেশি টাইম নেই। তো আজকে ডিসাইড করলাম বাংলাদেশ বিষয় বলে ফুল পড়ে ফেলবো। সকালে উঠে 1 কাপ কফি বানিয়ে নিলাম, সাথে আমার টার্গেট সেট করলাম কফি খাইতে খাইতে যে আমি আজকে সারাদিনে কী পড়বো। তো যত টপিক ছিল বাকি ইউরোপীয়দের আগমন থেকে বাকি সব লিখে নিয়েছিলাম আজকে একদিনে। তো যেহেতু সময় কম, তাই আমি আর বইগুলো পড়ি নেই। আমার হ্যান্ড নোট করা ছিল সব কিছু। তো আমি আমার নোটটাই ভালো করে পড়লাম। সকালবেলা উঠে 1 ঘন্টার মতো পড়ে আমি আবার ঘুমাই গেছিলাম, কারণ দেখতেছি অনেক ঘুম আসতেছিল। ভাবছি যে 5-10 মিনিট শুই, একটু ঠান্ডাও লাগতেছিল। পরে আর উঠতে পারিনি, উঠতে পুরো 10টা-11টা বেজে গেছে তখন। এরপর উঠে আবার পড়তে বসছি। বাংলাদেশ বিষয়াবলিতে হয় কি, আসলে তথ্যগুলো অনেক, সালের কোনো অভাব নাই। তারপরে অনেক ইনফরমেশন প্রত্যেকটা টপিকে গেলে, যেমন জনসংখ্যাতে গেলে কোথার ঘনত্ব বেশি, কোথাকার ঘনত্ব কম, আয়তনে কোথায় বেশি, কোন জেলায় কম বেশি, এই ঝামেলা। উপজাতিতে গেলে কার কী ধর্ম, কে কোথায় থাকে, কাদের উৎসব কোনটা। আর ইতিহাসে তো অভাবই নেই, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গভঙ্গ, সেই সালের কোনো অভাব নেই। আমি চেষ্টা করছি সব সাল মনে রাখার, কিন্তু কতটুকু মনে থাকবে জানি না। সকাল থেকে ঘুম থেকে উঠে কেন যেন আমার একটু ভালো লাগতেছিল না। পরীক্ষা যেহেতু কাছে আসতেছে, কেমন একটা ভয় বাড়তেছে, মনে হচ্ছে সব শেষ করতে পারবো না, বা যদি পরীক্ষা আবার খারাপ হয় কেমন হবে। তো এই অনেকটা টেনশনের সকালের পড়া অত ভালো হয়নি। তো এই তো আমি প্রায় 2টা পর্যন্ত পড়লাম। এরপরে আমার টিউশন ছিল, যদিও এখন সবাইকে পড়াচ্ছি না, সবাই পড়তেছে না, অনেকে বেড়াচ্ছে। যারা যারা আসতেছে ওদেরকে পড়াচ্ছি কয়েকজন। তো এই তো ওদের সাথে পড়াইলাম। আর এই যে কলমটা আমার একটা স্টুডেন্ট আসছে, দেখে আমার ছোটো বোন পাগল হয়ে গেছে কেনার জন্য, বিশেষ করে মোহনা। আর এই ছোটোটা তো আছেই। তো ওদেরকে পড়াচ্ছি কম না, অর্ধেক পড়াচ্ছি, অর্ধেক দুষ্টুমি করতেছে ওদের সাথে, ওরাও মজা করে পড়তেছে। এই তো এখন তো পড়ার এত একটা চাপ নেই। বাচ্চাদের টেনশনও আছে, যেহেতু 26 তারিখ ওদের রেজাল্ট দেবে। আমিও মোটামুটি ওদের জন্য টেনশনে আছি। তো এই তো ওরা যাওয়ার পরে আবার সন্ধ্যাবেলা থেকে পড়া শুরু করলাম, কিন্তু বই থেকে পড়তেছি না যে বিস্তারিত পড়তেছি এমন না, নোট থেকেই পড়তেছি, যেন কম সময় শেষ হয়, সব কিছু কভার হয়ে যায়। কিন্তু জিনিসগুলো এত বেশি মুখস্থ করতে টাইম লাগতেছে, আমি চেষ্টা করছি সব কিছু মুখস্থ করার, মনে থাকলেই হইলো। তারপরে আমি ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করছিলাম, একদম বঙ্গভঙ্গ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, উপজাতি, জনসংখ্যা, কৃষি সম্পদ, তারপর অর্থনীতি, এগুলো আমি আমার প্রধান শিক্ষকের গাইডটা থেকে পড়ছি, কারণ এগুলো আমার কাছে নোট করা ছিল না। সবগুলোই পড়লাম, আমার হ্যান্ড নোটটা পুরো কভার করছি। এরপরে প্রধান শিক্ষকের যে গাইডটা ছিল ওইটাতেও অনেক ছিল, ওইটা তো বলতে গেলে আজকে পুরাই পড়ছি। তো এরপরে কোশ্চেন আনসারগুলো প্র্যাকটিস করতে যাই, দেখতেছি যে এখন 3:30-4টা বাজতেছে রাত। আসলে আমি কি সকালের চেয়ে রাতেই মনে হয় একটু বেশি অ্যাক্টিভ থাকি, নাকি ঘুমের যে সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে এই কারণেও হইতে পারে। তো এই তো আমি প্রশ্ন উত্তরগুলো পড়তে পারি নাই, এমসিকিউগুলো দেখি কালকে সকালে ঘুম থেকে উঠে এমসিকিউগুলো পড়ে অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে বসবো। তো এই তো আজকের দিনটা মোটামুটি ডিপ্রেশন দিয়ে শুরু হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেক নার্ভাস ছিলাম।
বলতে গেলে অনেক কান্নাকাটি করতেছিলাম পড়াগুলো কখন শেষ হবে, কিন্তু দেখতেছি পড়তে পড়তে ভালোই শেষ হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দিনটা প্রোডাক্টিভ গেল। তো রাতে আশা করি ভালো একটা ঘুম হবে, যদিও রাত বেশি বাকি নেই। তো আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ।